একটা সময় খুব আফসোস হতো, এমনকি কান্নাকাটিও করতাম। আমার লাইফটা এরকম ছিল যে ঘরের ভিতরে সীমাবদ্ধ ছিল, ঘরের থেকে কলেজ, কলেজ থেকে বাসা। তো আমার আব্বু কখনোই আমাকে কোনো কাজিনদের সাথে কোথাও ঘুরতে গেলে ওটা পছন্দ করতো না, নিজের সাথে নিয়ে যেত। তা ওভাবে খুব কম যাওয়া হতো, আমার আব্বু খুব কম বের হতো। কখনো তো ঘুরতে যাইনি, এরকম রেকর্ড আছে, এত বছরে কখনো ঘুরতে নিয়ে যায়নি। এমনি বেড়াতে যেত আত্মীয় স্বজনদের বাসায়। তো কখনো দেখা যাচ্ছে যে আমি আমার কাজিনদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি, ওদের সাথে এমন হয়েছে যে আমার রাস্তা থেকে দেখছে, ওরা সবাই চলে গেছে, আমাকে ওখান থেকে ফেরত নিয়ে আসছে। তো ওইগুলো ওই সময় খুব কষ্ট দিত, কান্নাকাটি করতাম আর আফসোস করতাম যে আমার সাথে এরকম করে কেন। বাট এখন এসে এটা বিলিভ করি এবং এখন সেটা উপলব্ধি করি যে আসলে বাপ মা সন্তানের ভালোর জন্য সব কিছু চায়। তখন তারা ওইটাই বিশ্বাস করতো যে যখন বিয়ে শাদী হবে তখন জামাইয়ের সাথে ঘুরবে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার লাইফে সেটাই হয়েছে। আমি ওই সময় ঘুরতে পারিনি, কথা শুনে তো বুঝতে পারতেছেন যে আমার লাইফটা ওর ভিতরেই ছিল। তা সেটা আল্লাহ পাক পূরণ করে দিয়েছে, কারণ সে আগের থেকেই নির্ধারণ করে রাখে কার লাইফটা কিভাবে যাবে, কে বিপরীত। তার চেয়ে বড় কথা, আপনি যেটা সাফার করবেন, আপনার সাথে যেটা হবে তার উপযুক্ত আল্লাহ পাক আপনাকে ফেরত দেবে, দ্বিগুণভাবে ফেরত দেবে। এর বিপরীত হচ্ছে আমার কাজিন হচ্ছে গিয়ে ও সবসময় ঘোরাঘুরি করতো, ইভেন ওর ফ্রেন্ডদের সাথে সব কিছুর সাথে ও খুব সুন্দর একটা লাইফ লিড করছে বিয়ের আগে। বাট বিয়ের পরে এখনও আফসোস করে, ইভেন আমারটা দেখে অনেক ইয়ে করে যে তুই যেটা করতিস না এখন তোর সাথে এটা হয়। মানে আমি ওই সময় ঘুরতে পারতাম না, বাট এখন আমি ঘোরাঘুরি করি। তো আলহামদুলিল্লাহ। তো এই দিনটা একদিনে আসেনি, কোনো কিছু একদিনে আসে না, আর উপরওয়ালা আগের থেকে ঠিক করে রাখে। যেটা বললাম যে আমি ওই সময় সাফার করছি, এখন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের ইচ্ছা। ও এখন ঘুরতে পারে না, ও একটু কষ্ট পায়। তো এটা সব সময় আমাদের সাথে, মানে আল্লাহ পাকে আর কি কি বলবো, ভাগ্যে যার যেটা আছে এটাই মেনে নিতে হবে, এটাই জীবন। তো এটা ছিল ফ্রাইডে, গতকালকের আমরা বের হয়ে গেছিলাম। আমার বাচ্চাদের এ ছিল নদীর পানি দেখবে, যেহেতু বৃষ্টি হয়েছে। গোমতী পানির অবস্থা দেখলেই পারলেন ভিডিওতে যে পানির কি অবস্থা। আর এখানে আসছে একটু কেনাকাটা করে দিল হাজব্যান্ড, তার পছন্দ মতো থ্রি পিস কিনে দিল। যতই কেনাকাটি করি না কেন, হাজব্যান্ডরা নিজের হাতে ধরে যেটা কিনে দেয় ওইটা মনে হয় সবচাইতে স্পেশাল আর ভালো লাগার জিনিস। তো এখান থেকে বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, তার আগে ভাবলাম যে একটু নানুয়া দিঘির পার আছে সামনে, একটু ফটো ভিডিও করে নিয়ে আসি, যেহেতু আমি সপ্তাহে একবার যাই। সপ্তাহে একবার আর কি যাওয়া হয় মাঝে সাঝে, কিন্তু সপ্তাহে মেন হচ্ছে শুক্রবারের দিন বের হই, আর কিছু ফটো আর ভিডিও একবারে করে নিয়ে আসি সারা সপ্তাহ চালানোর জন্য আর কি। তাই যে এটা হচ্ছে পুরো নানুয়াদগির পার্ক, মানে যেইখানে বুঝতে পারতেছেন আর কিছুদিন বৃষ্টি হলে পুরো পানি উঠে যেত প্রচুর। তবে আরেকটা কথা, মানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল বৃষ্টির পরে, যেটা ওখান থেকে চলে আসছে এখানে খাওয়া দাওয়া করার জন্য। বাচ্চারা বাইরে বের হলে তাদের খিদা লাগার, এই যে মাশাল্লাহ উনি এখন নিজে হাতে সব খেতে পারে। বাচ্চাদের নিয়ে আমার অত চাপ নেওয়া লাগে না, ওরা আলহামদুলিল্লাহ ওরা ওদেরটা করতে পারে, খেতে পারে, ওদের অভ্যাস হয়ে গেছে। ওরা ছোটো থেকে যায়, তো ওদের আমি ওই অভ্যাসটা করেও ফেলছি। তো এখান থেকে এই যে শহরের ভিতরে ঢোকা মানে জ্যাম, আর বাচ্চাদের ওইটা খেয়ে চিকেন খেয়েও হয়নি, তারা চটপটি খাবে, তাদের আবার ক্রেভিং হচ্ছে চটপটি খাবে। তার বাবাও মাশাল্লাহ একটা পাওয়া পাইছে। তো ওখান থেকে আসার পরে তারা আবার চটপটি খেলাম, আর যেটা থাকে শেষে, খাওয়া দাওয়া শেষ তারা যাবে না, মানে টকটা শেষ না করে তারা যাবে না, ওই টকটা খেয়ে তারপরে বাসায় যাবে। আর এই দেখেন কি পরিমাণ পানি হয়েছে, মানে আর একটু বৃষ্টি হলে বুঝতে পারতেছেন। যাক, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। ওখান থেকে এদিক দিয়ে বাড়ির সামনে দিয়ে তারপর একটা পুকুর আছে, এটা অনেক ভিডিও আমার দেখছেন। এইদিকে একটা কবরস্থান আছে, মসজিদ আছে, ওখান থেকে ঘুরে আমাদের বাসায় চলে আসছি। আর এই যে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো যা কিছু হয় লাইফে সব কিছু ভালোর জন্য হয়, কারোর কিছু দেখে আফসোস রাখবেন না, কারণ তার জন্য আল্লাহ পাক ওইটা নির্ধারণ করে রাখছে। হয়তো সে এর আগে অনেক সাফার করছে, সেটা তার প্রাপ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।